নমস্কার, শেফ প্রদীপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। তো আজকে আমি যেটা বানাতে যাচ্ছি সেটা হলো চিকেন পপকর্ন। তোমাদের আশা করছি এটা সবার পছন্দ হবে। তার জন্য প্রথমেই যেগুলো নিয়ে নিতে হবে, আদা রসুন পেস্ট, এখানে আমি সল্ট আর বিট নুন পাইল করে নিয়েছি, গরম মশলা, লঙ্কা গুঁড়ো অ্যান্ড কাশ্মীরি চিলি পাউডার অ্যান্ড ধনে ভাজা কুচি, যেগুলো তোমাদের বাড়িতে থাকে সেগুলো, আর একটু চিকেন আর একটা ডিম নিয়ে নিতে হবে, কাঁচা ডিম। তারপর যেটা করতে হবে, চিকেনটাকে তোমরা যতটা পারবে ছোট পরিমাণে কাটবে, স্মল সাইজে কাটবে, কেন এটা পপকর্ন যেহেতু হচ্ছে, তো পপকর্নের সাইজ দিতে গেলে ছোট করে কাটবে, কেন ওটা যখন ক্রামস হবে তখন এটা বড় হয়ে যাবে। চিকেনগুলো দেখে নাও তোমরা ঠিক কত ছোট কেটেছি আমি। তারপর একটা বল নিতে হবে, বলে আমি চিকেনটাকে দিয়ে দিলাম, তারপর যে ডিমটা নিয়েছিলাম কাঁচা সেটাকে আমি দিয়ে দিলাম, তারপর সল্ট, বাড়িতে তোমাদের যেগুলো থাকে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, গরম মশলা, জিরে পাউডার, তারপর ধনেপাতা কুচিটাকে দিয়ে একসাথে এটাকে মাখিয়ে নিতে হবে। একসাথে মাখিয়ে এরপর ময়দাটা একটু দিয়ে দেবে, তো ময়দাটা 2 চামচ 3 চামচের মতো তোমরা দিয়ে দেবে। ময়দাটা দিয়ে এটাকে মাখিয়ে 20 মিনিটের মতো ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছ 20 মিনিট পরে এখানে তোমরা ব্রেড ক্রাম্ব বা প্যানকো যে যেটা পারবে সেটা নিয়ে নেবে। তারপর ওতে আমি চিকেন ম্যারিনেট করা ছিল সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একটার পর একটা। এরপর দেখতেই পাচ্ছ তোমরা প্যানকোর সাথে আমি একটার পর একটা মিশিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, তো এতে দেখতে ভালো লাগবে। আশা করছি খুব সোজা, তোমরা বাড়িতে ইজিলি বানাতে পারবে এটা। দেখো আমার এটা চিকেন কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি তেলে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। প্রথমে একটা ছেড়ে দেখেছি, তারপর সবগুলো ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ আরেকটু লাল হবে। এবার আমার এটা কমপ্লিটলি এইরকম যখন লাল লাল হয়ে যাবে তখন তোমরা বুঝে যাবে যে এটা হয়ে গেছে। এটাকে আমি একটা বলে ঢেলে নিলাম। এরপর পেরি পেরি আমি ইউজ করছি এখানে, তোমরা চাইলে চাট মশলাও ইউজ করতে পারো। তারপর আমি একটা প্লেটে, সুন্দর প্লেটে এটাকে সাজিয়ে নিচ্ছি, গার্নিশটা করে নিচ্ছি। এখানে যেহেতু আমার 1 প্লেট অর্ডার আছে তাই আমি গেস্টের কাছে 1 প্লেট পাঠাবো। তোমরাও চাইলে বাড়িতে গেস্টকে তোমরা এইভাবেই প্রেজেন্ট দিতে পারো। তারপর ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম, তারপর মেয়োনিজ ডিপটা আমি দিয়ে দিলাম। দেখো কেমন লাগছে, একদম হোটেল স্টাইল লাগছে কিনা বলো, তোমরাই দেখে জানিও। ইজিলি তোমরা খুব সহজে এটা বাড়িতে বানাতে পারো। দেখো এটা আমার ভিডিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে